আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের উপর যে আহ, নিপীড়ন নির্যাতন চলতেছে। আপনি একটা ঘটনার কথা আমি উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন কতটা নৃশংসতা, কতটা নির্মমতা চলতেছে মুক্তিযোদ্ধাদের উপর। একজন মৃত মুক্তিযোদ্ধার কবরে আগুন দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। কবর, তো যারা বেঁচে আছেন তাদের কী অবস্থা আপনি চিন্তা করেন। এখন পর্যন্ত প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে খবর আসতেছে যে, বা আমরা পত্রিকা খুললেই দেখতে পাচ্ছি, বা এখন কিছু কিছু মিডিয়া খবর দিচ্ছে, ন্যাশনাল টেলিভিশন যেগুলি আছে। এতদিন সেই খবরগুলো প্রকাশ পেত না। যাক, তাদেরকে সাধুবাদ, তারা যে সেই খবরগুলি এখন সংগ্রহ করতেছে এবং প্রচার করতেছে। যে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, মানে মুক্তিযোদ্ধাদের উপর এত ক্ষোভ কেন? কাদের এই ক্ষোভ? আমরা তো তাহলে কি ধরে নেব যে মুক্তিযোদ্ধাদের উপর রাগ থাকার কথা তো রাজাকারদের এবং তাদের বংশধর। তাহলে কি এই আন্দোলন, শেখ হাসিনা যেটা বলেছিলেন সেটাই সত্যি হলো না, যে এরা রাজাকার বা রাজাকারের নাতিপতি, রাজাকারের বংশধর? তারা স্বেচ্ছায় যে স্লোগান ঢাকা ভার্সিটিতে দিয়েছিল, তারা আবারও প্রমাণ করলো তারা আসলেই রাজাকার। কারণ রাজাকার ছাড়া মুক্তিযোদ্ধাদেরকে কেউ অপমান, অবদস্থ, লাঞ্ছিত করতে পারে না। এদেশের দেশপ্রেমিক জনতা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে অচিরেই, ইনশাল্লাহ। জয় বাংলা।